হেনস্থা করা হচ্ছে। আজকে প্রবাসীরা চুপ কেন ভাই? আপনারা কথা বলতেছেন না কেন? এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছেন না কেন? এক প্রবাসী ভাইকে কলার ধরে তাকে টানতে টানতে নিতে আছে। এই হলো আমাদের প্রবাসীদেরকে সম্মান করা হচ্ছে। বর্তমানে 24-এর সে জিন্নাতের বংশের সন্তানরা যারা আপনাদেরকে বিএপি মর্যাদা দিচ্ছে, তারা এখন এই ধরনের বিএপি মর্যাদা দিচ্ছে। দেখতে থাকুন, পরবর্তীতে আমি জানাচ্ছি। শুনুন। ভিডিও করবো না কেন? ভিডিও করবো না কেন? ভিডিও করবো না কেন? দেখেন কিভাবে টাইমে নিতে আছে, কলার ধরে নিতে আছে, প্রবাসীদের মর্যাদা দিচ্ছে। হলো আমাদের প্রবাসীদের ভালোবাসা। 24 কে আপনারা প্রমোট করছেন না? এভাবে চোখে আঙুল দিয়া প্রবাসীদেরকে মারধর করতে হবে। এভাবে বলার কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে হবে। মর্যাদা দিচ্ছে আমার প্রবাসী ভাই বোনেরা। আপনারা ডক্টর ইউনূস নিয়ে আপনারা অনেক আনন্দ করছিলেন, আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিবে। দেখতে পাচ্ছেন এখন কি আপনাদের চোখে আসে এই ধরনের ভিডিওগুলো? একদিন পর পর একটা ভিডিও আপলোড হচ্ছে, প্রবাসীদেরকে কিভাবে এয়ারপোর্টে ম্যানেজ করা হচ্ছে, প্রবাসীদের ভালোবাসা দিচ্ছে। দেখছেন প্রবাসী কানের ব্যাগ ছুড়ে ফেলে দিচ্ছে। প্রবাসীদেরকে এখন সেলুট দিচ্ছেন। আসিফ নজরুলকে, জিন্নাতের বংশের সন্তানদেরকে, রাজাকারদেরকে এখন সেলুট দেওয়া। ভিডিও করা যাবে না, প্রবাসীদেরকে হেনস্থা করতেছে, ভিডিও করা যাবে, ভিডিও করা হচ্ছে। নারীরাও কিন্তু প্রবাসীদেরকে ভিডিও কেন নিতে পারবো না? ভিডিও কেন নিতে পারবো না? ভিডিও নাও, এই ভিডিও নাও। ভালোবাসছিলেন এখন প্রবাসীদের চুপ হয়ে আছে। এটা বলেন এবার। বিএপি লাস আপনাদের করে দিচ্ছি। কেন ভিডিও কেন করবো না? ভিডিও কেন করবো না? না ঠিক আছে, ভিডিও কেন করবো না? আমাদের রাইট আছে। গত 2 দিন আগেও 107 দিন হয় নাই, একজন প্রবাসীকে রক্তাক্ত করে ফেলছে, মাথা ফাটাই ফেলছে। প্রবাসীদেরকে ভালোবাসা দিচ্ছে। দেখেন আঙ্গুল দেখেন, সমস্যা আপনি বলেন। দেখেন আপনারা একদিক দিয়ে দাখল করে দিচ্ছে, আপনাদেরকে ভালোবাসা দিচ্ছে প্রবাসীদের। আপনাদের দেখুন তো কি মনে হচ্ছে এখন? আপনারা চুপ কেন? আপনারা ভুলে গেছেন আমরা বাঙালি জাতিরা, আমরা ইতিহাস ভুলে যাই। আমরা গত 1 সপ্তাহে কি হয়েছে সেটা ভুলে যাই। আমাদের প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সর্বোচ্চ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 2,500 টাকা করে দিতেন লাখে। পরবর্তীতে এটা 5,000 করার জন্য প্রস্তাব করছে। আপনাদেরকে, আমাদের প্রবাসীদেরকে সম্মান দেয় নাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সুক্রিয়া আদায় করেন নাই। দাফে দাফে প্রবাসীদের জন্য এয়ারপোর্ট 3rd টার্মিনাল করছে, ওটা উদ্বোধন হওয়া পর্যন্ত আপনারা সেই অপেক্ষা করেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে আপনারা প্রচারণা চালাইছেন 24শে জুলাই আগস্টের সময়। আপনারা ঐক্যবদ্ধ হয়ে গেছিলেন। আপনারা মনে করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা করতেছে এটা আপনাদের খারাপের জন্য করতেছে। মনে রাখবেন, এই বঙ্গবন্ধুর কন্যা তিনি। বঙ্গবন্ধু যেমন ভালোবাসছিলেন বাংলাদেশকে, ভালোবাসা দিয়েছেন বাংলাদেশকে সর্বোচ্চ তার বুকের ভালোবাসা দিয়ে চাইছিলেন বাংলাদেশকে উন্নত একটা রাষ্ট্রে তৈরি করার জন্য। পারে নাই। বহির্বিশ্বের শক্তি আমাদের বাংলাদেশের মির্জাফরদের আঘাতে তিনিও চলে গেলেন। পরবর্তীতে নেক্সটে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী
বারবার চেষ্টা করছেন। আর এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রে প্রবাসীরা প্রবাসে যাওয়ার জন্য বিভিন্ন ভিসা চালু করে। বিভিন্ন দেশে কিন্তু ভিসা বন্ধ ছিল, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে মিডল ইস্টে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখছিলেন। তার কারণে আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা বাইরের দেশে কাজ করার জন্য সুযোগ পাইছেন। আপনারা সেটা ভুলে গেছেন। আপনারা 15 বছর 16 বছর আগে বাংলাদেশে এত প্রবাসী ছিল না, যাওয়ার মতো ওই দেশের সাথে চুক্তি ছিল না, বিভিন্ন দেশে ভিসা বন্ধ ছিল। এগুলো সব ধীরে ধীরে সব দেশের সাথে সুসম্পর্ক করার পরে তারপর আমরা প্রবাসীরা প্রবাসে আসছি। বিভিন্ন কারণে বাংলাদেশের প্রবাসীদেরকে এয়ারপোর্টে হেনস্থা করা হইতো, দাফে দাফে এগুলা সিস্টেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছিল মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর মনে কোনো অন্য উদ্দেশ্য ছিল না, বাংলাদেশের মানুষকে কিভাবে সুখে রাখা যায়, কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়, সকল ধরনের পরিকল্পনা তিনি বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ তার জায়গা থেকে চেষ্টা করছিলেন। কিন্তু আপনারা ভুলে গেছিলেন বাংলাদেশের এয়ারপোর্ট, যেটা গত 53 বছর হয় নাই, থার্ড টার্মিনাল, এটাকে ব্যবহার করার জন্য আপনারা এখনো সুযোগ পান নাই। যখন আপনারা সুযোগ পাবেন থার্ড টার্মিনালে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে, তখন বুঝতে পারবেন। আর যদি এখন যদি চালু হয় তাহলে আপনারা মনে করবেন যে এটা সুদী বাবা আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছে, কিন্তু আপনারা জানান না যে থার্ড টার্মিনাল করতে গিয়ে কত বাধা সম্মুখীন হয়েছে। আপনারা সেই সুযোগ দেন নাই, আপনারা ভুলে গেছেন। আপনারা ভুলে গেছেন বাংলাদেশের প্রত্যেকটা রাস্তাঘাটে কি ধরনের উন্নয়ন হয়েছে। আপনারা ভুলে গেছেন। আপনারা ভুলে গেছেন বাংলাদেশের ঢাকা শহরে জ্যামের কারণে মানুষ চলাচল করতে পারত না। এই প্রবাসী ভাইয়েরা যখন এয়ারপোর্টে আসতো, আমরা যখন প্রথমে আসছিলাম একদিন আগে ঢাকা এসে বসে দেখতে হইতো, কারণ ঢাকার ভিতরে ঢুকলে 5-6 ঘন্টা একদিন লাগে যেত এয়ারপোর্টে আসতে। আর এয়ারপোর্ট থেকে যখন বাংলাদেশের মানুষ প্রবাস থেকে দেশে যাওয়ার জন্য ঢাকা এয়ারপোর্ট ত্যাগ করতো, তখন ঢাকা থেকে বাইরে যেতে লাগতো 8 থেকে 9 ঘন্টা, শুধু ঢাকা শহর থেকে বাইরে। সব মিলিয়া ঢাকা শহরে উপরে নিচে সব জায়গায় ফ্লাইওভার থেকে শুরু করে সকল ধরনের কিন্তু রাস্তাঘাটের জ্যাম জট সবকিছু নিরাপদে নিয়ে আসছিল। আর আমরা প্রবাসীরা পুরোপুরিভাবে উপভোগ করতে পারতাম যদি বাংলাদেশের থার্ড টার্মিনালটা চালু হয়ে যেত। আর বাংলাদেশের থার্ড টার্মিনাল চালু হলে বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা লাগেজ থেকে শুরু করে এয়ারপোর্টে যত ধরনের সুযোগ সুবিধা সবকিছু আমরা কিন্তু পাইতাম, কিন্তু আমরা সেই সুযোগ দিই নাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়া আমরা সুদী বাবা, যিনি বাংলাদেশকে চায় নাই, যিনি বাংলাদেশকে ভালোবাসে না, মানুষকে ঋণ দিয়ে মানুষকে হেনস্থা করে তারপরে তার ঘর বাড়ি বিক্রি করার পর্যন্ত তার চোখে ঘুম আসে না, তাকে আপনারা পীর বাবা মানেন। আর এখন এই 4-5 মাসে কয়টা প্রবাসী আপনারা দেখলেন একের পর এক। এখন আপনারা প্রবাসীরা সবাই চুপ হয়ে আছে। আপনারা জানেন কিছুদিন আগে একটা ভিডিও আপলোড হয়েছে, একটা প্রবাসী তার হাতের একটা মোবাইল, ব্যবহার করা মোবাইলের দাম 8 থেকে 9 হাজার টাকা। সে বলতেছে এই মোবাইলটা সেই এয়ারপোর্ট থেকে নিতে পারতেছে না, 25,000 টাকা ট্যাক্স চাইছে। আপনারা খুশি হয়ে গেছে। আর এখন বাংলাদেশে বিমানের টিকিট আপনারা জানেন ডিসেম্বর জানুয়ারি মাসে চলতেছে, টিকিটের অবস্থা তো জানেন। এই হলো আপনাদের সুদী বাবার ভালোবাসা প্রবাসী ভাইদের জন্য। বিএপি লঞ্চ করে দিচ্ছে, আপনারা খুব খুশি হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন প্রবাসী ভাইয়েরা। আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনি যে কোনো দলে করতে পারেন, স্বাভাবিক, কিন্তু এই ধরনের ঘটনা এই গত 1 মাসের ভিতরে 4-5টা প্রবাসীর গায়ে হাত তোলা হয়েছে। বিগত দিনে কি আপনারা এই ধরনের ঘটনা পাইছেন? যখন একটা ঘটনা ঘটতো, চোখে আসতো, মিডিয়াতে আসতো, তখন এটার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় এটার প্রতি অ্যাকশনে যেত, প্রবাসীদেরকে সম্মান করত। আপনারা সবকিছু ভুলে গেছেন। আমরা বাঙালি জাতি, সবকিছু ভুলে যাই। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রবাসী ভাইয়েরা ভিডিওটা শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন।
আল্লাহ হাফেজ।